আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থী ও নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের মাঝে ঢাকা বোর্ড 2025 এর যে ব্যবহারিক জ্যামিতি আসছে সেটা সলভ করতে যাচ্ছি। তো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, সেটা তোমাদের জন্য অনেক উপকার বয়ে আনবে। তাহলে চলো কথা না বাড়িয়ে শুরু করি। কোন ত্রিভুজের ভূমি a = 4 সেন্টিমিটার এবং ভূমি সংলগ্ন একটি কোণ x = তোমার 55 এবং অপর দুই বাহুর সমষ্টি h দেওয়া আছে। ক নম্বরে যে প্রশ্নটা করেছে আমাদের, দেখো 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি বর্গ আঁকো। তাহলে চলো আমরা প্রথমে 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটা বর্গ এঁকে ফেলি। প্রিয় শিক্ষার্থীরা দেখো, তাহলে আমাদের প্রথমে কি করতে হবে, 5 সেন্টিমিটার একটা রেখা নিতে হবে। তাহলে দেখো তোমরা একটু মনোযোগ সহকারে দেখো, আমি 5 সেন্টিমিটার রেখা নিচ্ছি। এই যে 0 থেকে শুরু করে এই যে পর্যন্ত দেখো, এটা 5 সেন্টিমিটার। তাহলে এর আমরা কি দিব, a, এটা কত 5 সেমি, ঠিক আছে। তারপর দেখো প্রিয় শিক্ষার্থীরা, এইখানে আমরা একটা কি নিব, রশ্মি নিব, ঠিক আছে। তারপর দেখো এখন আমরা বাকি কাজটা কম্পাস দিয়ে করব। প্রিয় শিক্ষার্থীরা দেখো, তোমরা এই যে এইখান থেকে এই যে 5 সেন্টিমিটারটা নিয়ে নিবা। তারপর দেখো এই যে এখানে কম্পাসটা বসাবা, এইখান থেকে প্রথমে 5 সেন্টিমিটার কাটবা, কেমন। তারপর দেখো এই যে এইখানে কি করবা, তোমরা একটা কি বি বিন্দু, ধরো এখানে আমি আগে চিহ্নিত করে নিই বি, আর এখানে আমরা কি দেব, পি দেই। তাহলে এখানে দেখো সি দেই। তাহলে এই রেখাটা আমরা এর সমান করে কেটে নিলাম। এখন দেখো এখানে বি বিন্দুতে তোমরা কি করবা, একটা 90 ডিগ্রি কোণ আঁকবা। তাহলে দেখো 90 ডিগ্রি কোণ আঁকার জন্য তোমাকে কি করতে হবে, এই যেভাবে নাও, ঠিক আছে। তারপর দেখো এই যে এখানে কম্পাসটা বসাবা, এইখানে একটা নিবা, যেখানে ই আছে এই যে এইখানে সমান আরেকটা নিবা, ঠিক আছে। এই যে এখানে একটা নিবা, এই যে এর সাথে এখানে একটা ঘুরিয়ে দিয়ে দিবা। তারপর দেখো প্রিয় শিক্ষার্থী, এখান থেকে এই যে এটার সমান একটা ঘুরিয়ে দিয়ে দাও, দেখো। তারপরে কি করবো আমরা, এই সোজা একটা রেখা নিব। তাহলে এই রেখাটা এই যে এই পুটুলি থেকে চলে যাবে সরাসরি, কেমন। তাহলে দেখো এটা আমরা নিয়ে নিই, তুমি এখানে পুটুল দিয়ে নিবা, ঠিক আছে। দেখো প্রিয় শিক্ষার্থীরা, একদম স্ট্রিট সোজা করে এই দাগটা নিয়ে নাও, ঠিক আছে। তারপর দেখো আমরা কি করবো, এই যে 5 সেন্টিমিটার এখান থেকে নিছি, এই যে এইখান থেকে দেখো এই যে এইটা সমান করে আমরা কি করবো, এই যে এখান থেকে কাটবো, এখান থেকে কাটা হলো। তারপর এইখানটা এটা বসাও, তারপর এইখান থেকে এটা কাটো, আবার এই যে এখান থেকে বসে দাগটা নাও, ঠিক আছে। দেখো যে এটা দুটো দাগ, দুইটা বৃত্তচাপ নিয়েছে, এটা সেট করছে। তাহলে এখানে দেখো আমরা এটা যোগ করব, তারপর এটা যোগ করো, ঠিক আছে। তাহলে দেখো এটা আমাদের কি অলরেডি বর্গ হয়ে গেছে। তাহলে দেখো এখন আমরা কি করব, এখানে যে যে আমরা লম্বটা নিলাম দেখো, তাহলে এখানে আমরা বি, এখানে দেখো এফ দিছি, এ ই দিছি, এখানে এফ চিহ্নিত করো, আর এটা থেকে এফ কেটে নাও। তারপরে এ ও সি বিন্দু দুইটা অভ্যন্তরে দেখো, বি এর অভ্যন্তরে দুটো বৃত্তচাপ আছে, সেটা কি পরস্পর বি বিন্দুতে ছেদ করছে। তাহলে চিত্রটা আমাদের হয়ে গেল। তাহলে আমরা লিখতে পারি, চিত্রে এ বি সি ডি একটি বর্গ, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। তাহলে চলো আমরা খ নম্বরটা দেখি কি বলেছে। প্রিয় শিক্ষার্থীরা দেখো, ত্রিভুজ অঙ্কন করো। এখন দেখো আমরা কি করবো, দেখো এই পরিমাপে একটা ত্রিভুজ অঙ্কন করবো। তাহলে আমাদের কি কি লাগবে, এখানে দেখো আমাদের এখানে একটা ভূমি দেওয়া আছে কত, 4 সেন্টিমিটার, এটা আমাদের ভূমি, মাথায় রেখো। তারপর একটা কি দিছে, কোণ দিছে কত, 55 এটা, আর অপর দুটি বাহুর সমষ্টি দেখো, দুইটা বাহুর সমষ্টি কত, s = 8 সেন্টিমিটার। এই তথ্যগুলো আমরা কি করবো, চিত্র আগে দিয়ে নিব, কেমন। তাহলে চলো আমরা চিত্রটা আঁকি। প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমরা চিত্রে দেখলাম যে একটা ভূমি হলো কত, 4 সেন্টিমিটার এবং অপর দুই বাহুর সমষ্টি 8 সেন্টিমিটার। তাহলে আমরা প্রথমে কি নিব, 4 সেন্টিমিটারটা আগে নিব, এটা আমরা 4 সেন্টিমিটার নিলাম। তারপরে কি বলছে, আমাদের দেখো দুইটার সমষ্টি কত, দুইটার সমষ্টি হলো 8 সেন্টিমিটার, এই যে আমরা 8 সেন্টিমিটার নিলাম। প্রিয় শিক্ষার্থীরা তাহলে এখানে দেখো এ, আর এখানে এস, এটা কত 4 সেমি, এটা কত 8 সেমি। তাহলে দেখো একটা কোণ আছে কত, 55 ডিগ্রি, আমরা এখানে 55 ডিগ্রি কোণ দেখে নিব। দেখো যেহেতু 55 ডিগ্রি কম্পাসের সাহায্যে আঁকা যায় না, আমরা কি করবো, এটা চাঁদার সাহায্যে নিব, ঠিক আছে। প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমরা এখানে এই যে এখানে দেখো চাঁদা ব্যবহার করব, এই যে সোজা, এই যে সোজা চাঁদাটা ব্যবহার করবো আমরা। দেখো এই জায়গা থেকে 0 পর্যন্ত চলে গেছে, 10 20 30 40 50। তাহলে যে 50 আর 60 এর মাঝখানে যেটা, এটা
কত আমাদের এত, তাহলে দেখো আমরা যেটা যোগ করে নিব, ঠিক আছে, আমাদের এত কত দরকার নেই, আমরা এই পর্যন্ত রাখলাম এটা। তাহলে দেখো আমরা যখন এটা 55 ডিগ্রি রেখে দিলাম, দেখো এখানে আমরা কোণটা ঠিক করে দিই একটু, তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা চিত্র রাখবো। তাহলে দেখো আমরা আমাদের প্রিয় মতো দিব তথ্য মতো এখানে আমরা এই যে একটা রেখা আমরা নিলাম, ওকে, তোমরা দেখতে পাচ্ছ। তারপর দেখো ভূমি যেহেতু প্রিয় শিক্ষার্থীরা আমরা এই যে এখান থেকে 4 সেন্টিমিটার নিয়ে নিব, এই যে দেখো আমরা 4 সেন্টিমিটার ভূমিটা নিয়ে নিই, ঠিক আছে। তাহলে ধরো এখানে আমরা 4 সেন্টিমিটার দিয়ে যদি দেখি, তাহলে এখানে আমরা কত দিতে পারি চিহ্নিত করি, এটা দেখো আমরা দিব কি বি, আর এটা দিই ডি। দেখো বি ডি থেকে এ এর সমান করে বিসি কাটে, এটা আমরা দিলাম। তারপর দেখো এখন আমরা কি করবো, দেখো এই যে 55 ডিগ্রি কোণ, এই যে এক্স সমান 55 ডিগ্রি কোণ, এই কোণটা আমরা ডি বিন্দুতে নিব। এই যে এখানে দেখো, এই যে এখানে কোণটা নাও, তারপরে তোমরা দেখো 55 ডিগ্রি কোণ আমরা এখানটা নিয়ে নিলাম। তারপর দেখো প্রিয় শিক্ষার্থীরা এখানে আমরা এই যেখানে একটু পুতুল দিয়ে নিবা, এই একটা পুতুল দিয়ে দিবা, তাই সোজা হবে একটা। দেখো এটা আমরা নিয়ে নিলাম, ঠিক আছে। এটা একটু বড় নিতে হবে, কারণ আমাদের এটা 8 সেন্টিমিটার যেহেতু দেওয়া আছে। তারপর দেখো আমরা কি করব, দেখো এই বিন্দুকে এই যে এখান থেকে 8 সেন্টিমিটার নিয়ে নিব, এই যে এখানে বসে তোমরা 8 সেন্টিমিটার নিয়ে নিবা। দেখো এই যে 8 সেন্টিমিটার নিয়ে নিলাম। তাহলে এখানে দেখো ডি ছিল, আমরা এটা কি দিতে পারি, আমরা এফ চিহ্নিত করে এটারে, ঠিক আছে। আর দেখো এই এস এর সমান যেটা কাঁচছে এটা আমরা ই চিহ্নিত করলাম, তাহলে এটা টোটালটার যোগ কত, এস, ঠিক আছে। আমরা দেখো ই আর সি যোগ করে দেব প্রিয় শিক্ষার্থীরা। এখানে তোমরা কি করবে, এই যে স্কেলটা এইভাবে ধরে এই যে এখানে একটা পুতুল দিয়ে নিতে পারো, এখানে একটা পুতুল দিয়ে নিতে পারো, সেটা কি করবে, দেখো এই যে এখানে যোগ করে দাও, ঠিক আছে। দেখো এটা আমরা যোগ করে দিলাম। তাহলে যোগ করে দেওয়ার পরে দেখো এই কোণে আমরা একটা কোণ পাইছি, তাই না, এই যে দেখো এখানে আমরা একটা কোণ পাইছি, আমরা এই কোণটা সিতে নিয়ে আসবো, ঠিক আছে। এই বিন্দুর যে কোণটা আছে সেটা আমরা সিতে নিয়ে আসবো। কোণটা একটু দেখো এইখানটা দেখো আমরা নিয়ে নিলাম। আচ্ছা এটা কি হয়ে গেছে, এই যে আমরা এই যে এখানে নিব, দেখো এখানে যতটুকু পরিমাণ তুমি নিয়েছো এইখান থেকে দেখো এইখানটা এই বা পর্যন্ত এই যেটা এখানে নিয়ে নাও। দেখো এই যে এখানে আমাদের এটা এখানে একটা পুতুল দাও, তারপর এই যে রেখাটা এই যে সেটা দিয়ে দাও, ঠিক আছে। দেখো এটা আমাদের সমতল থেকে করে ফেলেছে। তাহলে এই যে স্পর্শটা কি বি বিন্দুতে এটা স্পর্শের নিচে এটা আমরা কি দিব, এ দিব। দেখো আমাদের চিত্রটা কমপ্লিট, ঠিক আছে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে চলো চিত্রটার বর্ণনা আমি একটু লিখে দিই। তো এখানে দেখো চিত্রটা যদি আমি এখানে লিখি তাহলে তোমরা খুব সহজে এটা কি বুঝতে পারবা। তাহলে দেখো অঙ্কন আমি এখানে লিখলাম তোমাদের বোঝানোর জন্য, তোমরা এটা নিচে লেখো, ঠিক আছে। আমি এখানে তোমাদের দেখলাম, দেখো যে কোনো রশ্মি প্রথমে বিইডি থেকে যে কোনো রশ্মি, আচ্ছা রশ্মি হলে যেটা কিন্তু এরোটা দিয়ে দিও, যে কোনো রশ্মি কি বিডি থেকে এ সমান কি নেই, এ সমান বিসি নেই, ঠিক আছে, বা বিসি সমান এ নেই। দেখো এ সমান বিসি নেই,
ঠিক আছে, বা আঁকে, যেটা খুশি তোমরা দিতে পারো। তাহলে দেখো এটা দিলাম। তারপরে বি বিন্দুতে, এই যে এই বিন্দুতে দেখো, বি বিন্দুতে তোমার কোণ x এর সমান, এই দেখো এই যেটা কিন্তু x, এই যে এখানে যে চিত্র আছে x এর সমান করে, আমি বর্ণনা এখানটা বানাইলে যাতে চিত্রটা দেখে আমি তোমাদের খুব সহজে এটা বলে দিতে পারি এবং তোমরা বুঝতে পারো। তোমরা নিচে দিবা, দেখো বি বিন্দুতে x এর সমান, x এর বি বিন্দুতে x এর সমান করে দেখো এখানে বিন্দু x এর সমান করে DB F আঁকি। কি আঁকি? D, এই দেখো এই যে DB F আঁকি, তোমার DB F আঁকি। ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর দেখো দ্বিতীয় ধাপে যেটা আমরা করব, দেখো এটা এক ধাপ, প্রথম ধাপ দাও আর এটা দ্বিতীয় ধাপ দাও, যে কি BD থেকে, সরি BF থেকে, যে B থেকে যে F পর্যন্ত, BF থেকে S সমান, দেখো BF থেকে S এর সমান BE, এই যে দেখো এটা কিন্তু E, BE আঁকি বা নেই, যেটা খুঁজে দেখি BE নেই। ক্লিয়ার? দেখো এবং এই দেখো তারপর কি করছে E আর C, এই দেখো এটা কিন্তু C বিন্দু, E আর C যোগ করি এবং E C যোগ করি, EC যোগ করি। বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীরা? তাহলে দেখো EC যোগ করা হয়ে গেল আমাদের। তারপরে এইখানে দেখো EC যখন যোগ করছি তাহলে আমাদের আর কি আছে, এই যে এইখানে E বিন্দুতে যে কোণটা আছে এইটা আমরা নিব। ঠিক আছে, তাহলে E বিন্দুতে কতটুকু কোণ আছে এটা দেখো, এখন দেখো C বিন্দুতে, এই যে C বিন্দুতে যেটা ধাপ আমরা ফিরে দেই, C বিন্দুতে দেখো BEC কোণ BEC, এই BEC এর সমান কোণ ECA আঁকি, এই যেটা কিন্তু A, দেখো ECE আঁকি। ঠিক আছে, তারপর দেখো, আচ্ছা আজানটা শিক্ষার্থীরা দেখো, তখন আমরা এই দেখো এই AC বা CA, AC রেখাটা দেখো, AC রেখাংশ, দেখো AC রেখাংশ কি করছে BE দেখো তাহলে আমাদের গ নম্বরে কি বলেছে, এ এর সমান ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তে ইমন দুটি স্পর্শক আঁকো যার অন্তর্ভুক্ত কোণ x এর সমান। প্রিয় শিক্ষার্থীরা দেখো, তাহলে আমাদের এখানে আমাদের এ এর মান নিতে হবে, এ সমান কত 4 সেন্টিমিটার, এবং কি এর দেখো এটা আমরা ব্যাসার্ধ হিসেবে নিব, এবং কি কোণ x এত 55 ডিগ্রি আমাদের বের করতে হবে, তাই না? এখন দেখো 55 ডিগ্রি যেহেতু দেওয়া আছে, তাহলে তোমাদের আমাদের একটা ক্যালকুলেশন আগে দেখাতে হবে। তোমরা একটু মনোযোগ সহকারে দেখো ক্যালকুলেশনটা আমি কিভাবে করি, কেমন? শিক্ষার্থীরা দেখো, আমি তোমাদের অনুপাতের একটা বৃত্ত আঁকে প্রথম বুঝাই। ধরো এটা ব্যাসার্ধ 4 সেন্টিমিটার নিচ্ছি, ঠিক আছে? ব্যাসার্ধ 4 সেন্টিমিটার নেওয়ার সাথে সাথে এখানে দেখো প্রিয় শিক্ষার্থীরা, তোমার এখানে যদি 4 সেন্টিমিটার নেই, তাহলে এখন এইখান থেকে দেখো আমি এটা কলম দিয়ে দেখাই। ধরো মনে করো এটা 4 সেন্টিমিটার, তাহলে এখানে তোমার কি করতে হবে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করতে হবে এই পর্যন্ত, এবং দেখো এবং এই যে এইখান থেকে দেখো একটু 90 ডিগ্রি, এইখান থেকে কোণ নিয়ে তোমার কি করতে হবে, এখানে
এই একটা স্পর্শক দিয়ে এই দুইটা রেখা মিলাইতে হবে, ঠিক আছে? তাহলে এখানে তোমার 90 ডিগ্রি আসবে, ঠিক আছে? ধরো এখানে যদি 90 ডিগ্রি হয় এই কোণটা, ঠিক আছে? তাহলে এই কোণটা 90 ডিগ্রি। তাহলে দেখো, আর এখানে বলছে মিলিত রেখা কি, এখানে ধরো এটা হলো 55 ডিগ্রি, কেমন? তাহলে এইখানে আমাদের কত হবে? তাহলে দেখো এটা একটা আয়ত রূপ নিতেছে। দেখো তোমার এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, চারটে বাহু আছে, ঠিক আছে? তাহলে দেখো চারটে বাহু আমাদের কত, এখানে 90 প্লাস 90 প্লাস 55। তাহলে এটা যদি তুমি যোগ করো তাহলে দেখো কত আসতেছে। তাহলে 5, এখানে দেখো 9 18 আর 23, ঠিক আছে? এত। তাহলে দেখো এই রেখাটা আমাদের কত আসতেছে, আমরা জানি একটা আয়ত কত তোমার 360 ডিগ্রি হয়। তাহলে 360 ডিগ্রিতে যদি 235 বাদ দাও তাহলে থাকতেছে কত, 5 হাত আমার 1 তাহলে 2 125। তাহলে এখানে থাকতেছে কত, 125 ডিগ্রি, ঠিক আছে? তাহলে দেখো আমরা যদি একটা বৃত্ত আঁকতে চাই তাহলে তো আমাদের এই সেন্টিমিটার নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে? তাহলে চলো আমরা এখন এই কি 4 সেন্টিমিটার ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকবো, কেমন? প্রিয় শিক্ষার্থীরা দেখো, এখানে আমি 4 সেন্টিমিটার নিব প্রথমে একটা ব্যাসার্ধ। দেখো এইখানে আমি কি নিলাম, a সমান 4 সেন্টিমিটার নিলাম, ঠিক আছে? প্রিয় শিক্ষার্থীরা দেখো, এই 4 সেন্টিমিটার নিয়ে আমি একটা বৃত্ত আঁকবো, তোমরা একটু মনোযোগ সহকারে দেখবা, ঠিক আছে? তাই এটা বুঝতে পারবা। ঢাকা বোর্ডে এইটা একটু ক্রিটিক্যাল দিছিল। দেখো এই যে এইখানে আমি 4 সেন্টিমিটার কি নিয়েছি, ব্যাসার্ধ নিয়েছি। তারপরে কি আমি যেখানে একটা দেখো বৃত্ত আঁকলাম, ঠিক আছে? যেহেতু 4 সেন্টিমিটার, এটা কিন্তু বৃত্ত একটু বড় হবে, ঠিক আছে? আমি বড় করে আঁকলাম তোমাদের বোঝার সুবিধার্থে, ঠিক আছে? এখন দেখো এখান দিয়ে আমি কলম দিয়ে আইডেন্টিফাই করি। এই যে এখানে দেখো 4 সেন্টিমিটার নিয়েছি, ঠিক আছে? তাহলে এইখানে দেখো 4 সেন্টিমিটার নেওয়ার পরে তোমাদেরকে মনে আছে প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমি এইখানে প্রথমে কি নিব, এই যে ব্যাসটা কিন্তু আমাদের 4 সেন্টিমিটার, ঠিক আছে? তাহলে এখানে দেখো এইখানটা আমি এটা নিলাম, ঠিক আছে? এখন দেখো আমরা কি করব, 125 ডিগ্রি কিন্তু কম পয়েন্টে আঁকা যায় না। তাহলে আমরা এই যে এখান থেকে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এটা এখানে তোমার 100, আমরা এখান থেকে নিব 25 ডিগ্রি, 125 ডিগ্রি নিয়ে একটা কি করব, এই যে এইটা নাও, দেখো এই যে এখানে বসাইবা, ঠিক আছে? এখানে বসাও। তাহলে দেখো এখানে 125 ডিগ্রি কোথায় আসতেছে, এখান থেকে দেখো এই যে 10 20 30 40 50 60 100 100, এই যে দেখো এই যে এখানে 130 আর হলো 20, তাহলে এই যে এর মাঝামাঝি এই যে এটা হচ্ছে কত আমাদের 125 ডিগ্রি কোণ, ঠিক আছে? তাহলে দেখো আমরা চাঁদা এটার কি করে করতে পারি, দেখো এই যে এই সোজাটা যোগ করে দাও এখান থেকে, এই যে এই দেখো, তাহলে যদি এটা নাও তাহলে এখানে আসতেছে কত শিক্ষার্থীরা, এই দেখো তাহলে আমাদের এটা আসতেছে 125 ডিগ্রি, ঠিক আছে? 125 ডিগ্রি এখানে দেখো আমরা যদি আসি তাহলে এই এখানে এই আসছে কত ডিগ্রি, 125 ডিগ্রি। তাহলে দেখো এখানে যেটা নাও, এই যে এখানে দেখো তাহলে এটাকে মান আসতেছে কত, 125 ডিগ্রি, ঠিক আছে? 125 দাও। তাহলে দেখো এইখানে আমরা কি একটা করে কোণ আঁকবো। দেখো দেখো এই যে এইখানটা নিবা প্রিয় শিক্ষার্থীরা, দেখো এই যে এখানে এখানে বসাবা, এখানে কম্পাসটা বসাইবা, ঠিক আছে? এবং এখানে বসায় দেখো 90 ডিগ্রি তোমরা রাখা জানো, এই যে এখানে বর্ধিত করবা, আবার এখানটা নিবা। দেখো এই যে দাগটা হলো এখানে, দেখো এখানে এই যে এখানে ই করে নাও, ঠিক আছে? এই দেখো এই সোজা আমরা একটা স্পর্শক টানবো, ঠিক আছে? এটা টানবো। দেখো এই যে এখানে যেটা হলো এটা কিন্তু 90 ডিগ্রি, কেমন? এটা 90 ডিগ্রি প্রিয় শিক্ষার্থীরা। এখন দেখো এই কোণটা আমরা আবার এখানে নিব, ঠিক আছে? তারপরে এই যে এখান থেকে এটা বর্ধিত করো, তারপর এখান থেকে এটা নিয়ে নাও, দুইটা দাগ দিবা। দেখো আমি দেখাই, এই যে এখানে দিবা, ঠিক আছে? আবার এই যে এখানে যেখানে আসছে এখান থেকে নিয়ে নিবা। তারপর এই যে এখানে দেখো একটু, এখন এই যে এইখান থেকে স্পর্শক টানো, ঠিক আছে? দেখো এই দেখো এই যে আসটা আমাদের কত, দেখো এই যে এটা কিন্তু আমাদের 90 ডিগ্রি, ঠিক আছে? আবার এটা 90 ডিগ্রি। তাহলে দেখো 90 ডিগ্রির মধ্যে আর এইখানে আমাদের যে চিহ্নিত করছে তাহলে সেটা আমাদের ওইটা কত ডিগ্রি আসতেছে, দেখো
এটা হলো আমাদের 55 ডিগ্রি। ঠিক আছে, এটা আমাদের কি আসতেছে 55 ডিগ্রি বা এক্স এর মান। ঠিক আছে, আশা করি তোমরা চিত্রটা বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীরা। তাহলে চলো এটার আমি যেভাবে আঁকলাম এটার বর্ণনা দিই কেমন। প্রিয় শিক্ষার্থীরা দেখো, এখানে আমি 25 ডিগ্রি 55 ডিগ্রি কোনটা আঁকাই নেই, এখানে দেখো আমি তোমাদের এখানে 55 ডিগ্রি আঁকাই ওটার সাথে মিলাই দেখাই যাতে তোমার বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, দেখো এই যে এটা আমি নিয়ে নিলাম। দেখো যেহেতু 55 ডিগ্রির মধ্যে চাঁদা রাখতে হবে তাই আমরা চাঁদাটা এখানে বসিয়ে নিই। এখানে একটা দিয়ে নিবা। ঠিক আছে, তোমরা এটা আগে আঁকাই নিবা, আমার একটু মিস্টেক হয়েছে। এই দেখো 50, এই যে এখানে 55, তাহলে এই যে এইটা সই করে এটা মাপ নিয়ে তোমরা এই পর্যন্ত আঁকাই ফেলবা। ঠিক আছে, তাহলে দেখো একটু দেখো ভালো করে তো। তাহলে দেখো আমরা এই যেটা যতটুকু পেয়েছি দেখো এটা ততটুকু নিব, এই দেখো এটা ঠিক আছে। এবং কি এই দেখো মাশাআল্লাহ, এই যে দেখো এটা আমাদের অলরেডি মিলে গেছে। ঠিক আছে, তাহলে এটা 55 ডিগ্রি। ঠিক আছে, এটা আমাদের এক্স। ঠিক আছে, এক্স সমান 55 ডিগ্রি। আশা করি তোমরা এখন বুঝতে পেরেছো। তাহলে দেখো আমাদের চিত্র অলরেডি কমপ্লিট হয়েছে। তাহলে আমরা দেখো এখন চিহ্নিত করব। তাহলে এখানে আমরা ও দিব, এখানে আমরা এ দিব, এখানে আমরা কি বি দিব। ঠিক আছে, আর যেটা দুইটা স্পর্শ করছে বা মিলছে সেই বিন্দুকে আমরা ডি চিহ্নিত করব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা এটা সম্পর্কে দেখো আমরা যদি অঙ্কন করি, তাহলে এখানে অঙ্কন লিখি আমি একটু মন সহকারে দেখো। এখানে দেখো একটা ব্যাসার্ধ আমরা প্রথম কি নেব, এ সমান সমান দেখো বৃত্তের ব্যাসার্ধ এ সমান সমান এত সেন্টিমিটার, এত সেন্টিমিটার কি নেই। দেখো বৃত্তের ব্যাসার্ধ বা এত সেন্টিমিটার ব্যাসার্ধ, এত সেন্টিমিটার বৃত্তের ব্যাসার্ধ এত সেন্টিমিটার, এই সমান 4 সেন্টিমিটার নিয়ে একটি বৃত্ত আঁকি, একটি বৃত্ত আঁকি। ঠিক আছে, তোমরা এস সমান 4 সেন্টিমিটার নিয়ে একটা বৃত্ত আঁকি এটা লিখতে পারো। ঠিক আছে, এটা সোজা হয়। এস সমান 4 সেন্টিমিটার নিয়ে একটি বৃত্ত আঁকি। ঠিক আছে, এইভাবে তোমরা লিখবা। তারপরে ও ও এ বৃত্তের ব্যাসার্ধ, ও এর কি দেখো ও এ বৃত্তের ব্যাসার্ধ, ও এ বৃত্তের ব্যাসার্ধ। ঠিক আছে, ও বিন্দুতে দেখো ও বিন্দুতে কোণ এ ও বি, দেখো কোণ এ ও বি, দেখো কোণ এ ও বি এর দেখো কোণ এ বি সমান কত আঁকি 125 ডিগ্রি আঁকি। ঠিক আছে, কত আঁকি 125 ডিগ্রি আঁকি। ঠিক আছে, তারপর দেখো এ ও বি বিন্দুতে, এ ও বি বিন্দুতে দেখো এ ও বি বিন্দুতে, এটা কিন্তু বি ডি হয়ে গেছে। এ ও বি বিন্দুতে এ ও বি বিন্দুতে এক সমকোণ, এক সমকোণ এই দেখো এটা কি, এই যে এটা কিন্তু এক সমকোণ, এই যে এটাও এক সমকোণ, দুইটা কি এক সমকোণ। ঠিক আছে, এ ও বি বিন্দুতে এক সমকোণ আঁকি। এই যে এক সমকোণ, এই যে যেটা আঁকছি এটা আমরা প্রকাশ করলাম একই, যেন ও ও ই এখানে দেখো, আচ্ছা আমরা এখানে দেখো ও ও এ ই এটা দেই, ও এ ই এবং ও বি এফ এটা দেই। ঠিক আছে, ও বি এফ দেখো ও ই ও ও এ ই সমান বা ও ও বি এফ আঁকি। ঠিক আছে, তারপর দেখো কোণ দ্বয়, তাহলে দুইটা কোণ দ্বয় কি করছে, কোণ দ্বয় পরস্পর, কোণ দ্বয় পরস্পর ডি বিন্দুতে, পরস্পর কি করছে ডি বিন্দুতে ছেদ করে, ছেদ করে। ঠিক আছে, ফলে
যে কোণ উৎপন্ন হয় ফলে যে কোণ, দেখো ফলে, আচ্ছা ফলে যে কোণ দিতে, যে ফলে এত ডিগ্রি তোমার, দেখো এ ডি বি সমান সমান এত উৎপন্ন হয়। ঠিক আছে, এইটুকু আমাদের অঙ্কন, আমাদের এইটুকু চাইছে। আশা করি তুমি একটু বুঝতে পেরেছো। ঠিক আছে, তাহলে দেখো এটা চিত্রের সাথে মিল রেখা, তোমরা অবশ্যই এই এইটুকু লিখবা। তো আর কথা বাড়তে চাচ্ছি না, আমরা আজকে আমাদের এখানে বিদায় নিচ্ছি। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। নিত্য নতুন ভিডিও পেতে চাইলে এবং সমস্ত বোর্ড কোশ্চেনের সলভ পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে দিবা। ঠিক আছে, তো আল্লাহ হাফেজ, ভালো থেকো।